গুড মর্নিং বন্ধুরা, আনসি মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো কালকে তো ব্লগ দিতে পারিনি কারণ কালকে একই দিনে না তিনটে সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছিল, যেই সমস্যাগুলোর এখনও কোনো সমাধান হয়নি, আরও উল্টে বরং বেড়েই গেছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো এখন বাজে সকাল 9:30, আর আজকে ঘুম থেকে উঠেছি, মানে ঘুম থেকে উঠেছি, কেবলই উঠেছি। ঘুম ভেঙেছে অনেক সকালে ঘুম ভেঙেছে, কিন্তু কাজ সেরকম কিছু ছিল না, সেই জন্যে আর বিছানা থেকে উঠিও নিয়ে আর ভালোও লাগছে না কিছু। তো আমি এই দেখো নিচের বিছানাটা উঠিয়ে তারপরে মামামিকেও রেডি রেডি করিয়ে দিলাম, আর এখন ওপরের বিছানাটাও ঠিক করে নেব। আর কি বলতো, মানে বিছানা থেকে উঠেছি 9টার সময়, তারপরে না মানে ভাবছি কি করব, এটা সেইটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো সব কিছু মানে ওইটা ভাবতে ভাবতেই না আমার মানে 9:30 বেজে গেছে। তারপরে ভাবলাম আর মানে বসে থেকে কী হবে, আর মামাম যখন ঘুম থেকে উঠেই গেছে, মামামকে তো খাওয়াতে হবে, আমার জন্যে না হোক অন্তত মামামের জন্য তো সব কিছু করতেই হবে। তো সেই জন্যেই আমি কাজে লেগে পড়লাম। তো বিছানা টিছানা দুটোই ঝেড়ে ঝুড়ে উঠিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে একটু ভালো করে ঘরটা ঝাড়ু দিচ্ছি, কারণ আজকে ঘরটা মোছা হবে না। মানে কেন মোছা হবে না সেইটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি কোনো দিন মানে এমন কোনো দিন হয়নি যে ঘরটা মুছিনি, আমার শরীরটা খারাপ হলেও আমি ঘরটা মুছি, কিন্তু আজকে ঘর মোছা মানে হবে না। তো মামাম একটু বিরক্ত করছিল, বলছিল দোল দোল খাবো। তো সেই জন্যে মামামকে দোল দোল দিয়ে দিলাম। আর আমার ঘরটা ঝাড়ু দিতে দিতে কাঁচরার গাড়ি এসেছে দেখলাম, তো আমি কাঁচরাটা ফেলতে গেলাম, আর কাঁচরাটা ফেলে দেখো আমি এখানে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। কালকের দিনটা আমার জন্য বেশ খারাপ একটা দিন গেছে। তো মানে কোনো বিপদ আপদ সুবিধা অসুবিধা যদি মানে যে কোনো কিছু হতো, তোমাদের সাথে আমি শেয়ার করতাম, কিন্তু কালকে এমন একটা জিনিস ঘটেছে আমার সাথে যেটা আমি নিতে পারছিলাম না, তাহলে তোমাদের সাথে কি করে শেয়ার করব। তো সেই জন্যে মানে তোমাদের মানে কালকে কোনো ভ্লগ দিইনি, কিন্তু আজকে না সেই মানে ব্যাপারটা না সত্যি সীমা ছাড়িয়ে গেছে, সেজন্য আজকে মানে ভ্লগটা দিতে বাধ্য হলাম। তো ওইখানে ঘরটা মানে বাইরেটা ঝাড়ু দিয়ে এসে আমি মামার জন্য ওটস রান্না করতে বসিয়ে দিলাম। আর এই যে এই গাবলাটা দেখছো, এটাই হলো কালকে দুধ গরম করেছিলাম, তো মামামকে খাইয়েছিলাম, তো আর একটু দুধ ছিল, সেই আমার বর বলেছিল যে আমি সকালবেলায় গরম করে খেয়ে নেবো। তো সকালবেলায় আমার বর গরম টরম করে খেয়ে গেছে, আর এই যে মানে খেয়ে টেয়ে রেখে দিয়ে গেছে, আমি এখন এই দুটো মেজে নিচ্ছি। আর মানে তিনটে প্রবলেম বলেছি, তো তিনটে প্রবলেমের মধ্যে একটা প্রবলেম মানে সেটা হলো এই যে আমার একটা গ্যাস ফুরিয়ে গেছে। তো এইটা কোনো প্রবলেমের মধ্যেই পড়ে না আমি মনে করি, কিন্তু কালকে যে সিচুয়েশনের মধ্যে এই প্রবলেমটা হয়েছিল, তো সেটা না আমাকে খুব অসুবিধার মধ্যেই ফেলেছিল। তো এই দেখো আমি মামামকে মানে মামামের ওটসটা দিয়ে রান্না করে তারপরে মামামকে এই দেখো মুখটা ধুয়ে দিচ্ছি, আর এদিকে মুখ ধুতে ধুতে আমার ওটসটা রান্না করা হয়ে গেছে। তারপরে ওটসটা ঠান্ডা করে মামামকে দেখো ওটস খাইয়ে দিচ্ছি, আর মামামকে এরকম করে ওটস খাইয়ে দিই মানে ছোটোবেলার মতো আবার। আর মামামের প্রিয় প্রিয় রাইমসগুলো আমি মামামকে বলে শোনাই, মানে রাইমস বলতে বলতে মামামকে খাইয়ে দিই। তো তার মধ্যে একটা রাইমস তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা মামামের খুব ফেভারিট। बंदर मामा रोते रोते वापस घर को आए, बंदर मामा रोते रोते वापस घर को आए, फेंका टोपी फेंका जूता रोए और पछताए। এই যে এই প্রবলেমটাই আমাকে কাল থেকে এতটা কষ্ট দিচ্ছে। তো মানে দেখো মানে তাকিয়ে দেখাই যাচ্ছে না, এরকম জঘন্য একটা অবস্থা হয়ে রয়েছে আমার রান্নাঘরের দরজাটা খুললে। তো আমি এইটা নিজেই নিতে পারছি না, তাহলে তোমাদের সাথে কি করে শেয়ার করব বলো তো। তো সেই জন্যেই কালকে ভ্লগটা দিইনি। তো দেখো মানে আমি সব কিছু তোমাদের আস্তে আস্তে ডিটেলসে খুলে বলছি যে কী দিয়ে কী হয়েছে না হয়েছে। এই কারণটার জন্য কালকে সারাদিন তোমাদের সাথে কোনো ভিডিও করিনি। কালকে সকালবেলায় উঠে দেখি কি ওই যে ভিতরে আরেকটা দেখালাম ওই দিকটাই, তো ওইখান থেকে লিক করছে, এবার হলুদ হলুদ ইয়েলো ইয়েলো জল বেরোচ্ছে। তো মানে দেখেই তো বোঝা যায় যে কিসের জল ওটা, হয়তো মানে পটেরই জল, মানে ওই পটির ট্যাঙ্কি। এবার আমি আগে জানতাম না যে এইখানটায় এইগুলো এই সব পটির ট্যাঙ্কি বা কিছু ট্যাঙ্কি, এগুলো আমি জানতাম না। তো যাই হোক ওরকম বেরোচ্ছে, আমি আমার বরকে ফোন করে বললাম, তারপর বললো ঠিক আছে আমি মালিককে বলছি, তারপর ঠিক করে দিয়ে যাবে। তারপরে এইভাবে তো সারা দিন গেল। বিকেলবেলায় আমি মামামকে নিয়ে গেছি, ওই দোকানে গেছিলাম,
ভাল লাগছিল না, কি করব এইসব দেখে। তারপর যেন না আমি একবার ভাবলাম কি ওরকম জল বেরোচ্ছে, তারপর একটু পরিষ্কার করি আমি একটুখানি জল দিয়ে। কারণ তোমরা তো জানো যে আমি নোংরার মধ্যে থাকতে পারি না। এমন না যে নোংরা পাশে থাকবে আর আমি নোংরার থেকে সরে নোংরার পাশেই আমি থাকবো কিন্তু নোংরায় হাত দেবো না, আমি ওরকম না। আমার পাশে যদি নোংরা থাকে সেই নোংরাটা যতক্ষণ না পরিষ্কার, মানে আমি নোংরার কাছে থাকতে পারবো না, নোংরার পাশে থাকতে পারবো না, এরকম। তো আমি একবার পরিষ্কার করতে গেছিলাম, এক বালতি জল দিয়ে পরিষ্কার করতে গেছি, দেখি কি নিচে দিয়ে আরও উঠছে। তো তারপরে আমি ভাবলাম, মানে এত ঘৃণা করছিল না, আমি পরিষ্কার করতে পারলাম না। আর আমি ভাবলাম যে যদিও কষ্ট করে পরিষ্কার করে আবার যদি জল ওঠে, আবার যদি লিক হয়, তখন তো আমার পরিষ্কার এত কষ্ট করে এত ঘৃণা করে পরিষ্কার করা তো খালি। তারপর আমার বরকে ফোন করলাম, বলো কি মালিককে ফোন করছি, মালিকই পরিষ্কার করিয়ে দেবে। তো যাই হোক ওরকম করে গেল। তো বিকেলবেলায় আমি হঠাৎ করে মামাকে নিয়ে দোকানে গিয়ে হঠাৎ করে বাড়ি এসেছি। বাড়ি এসে রান্নাঘরের ওই দিক থেকে কী শব্দ হচ্ছে। এবার রান্নাঘরের দরজাটা খুলে দেখি কি ওইখানটায় ইয়ে করছে, মানে খুঁজছে, মানে ট্যাঙ্কিটা উঠিয়ে খুঁজছে। এবার লিক করেছে ওই দিকটায়, এবার ওনারা খুঁজছে হলো এই দিকটায়, আমি বুঝলাম না কেন। আর আমাদের মালিক খোঁচেনি, মানে আমাদের মালিককে আমি কালকের থেকে একবারও দেখিনি যে আমাদের মালিক এসেছে। তো ওই যে মানে যিনি এসেছিল, এই যে আমাদের পাশের ঘরের দুধওয়ালা, তো উনি হলো মালিকের ভাই, মেজো ভাই। তো উনি খুঁজছে। এবার আমি বুঝলাম না যে মানে ওনারা তো সবাই আলাদা, ওনাদের এক একটা ফ্লোর আলাদা আলাদা করে। তো আমি তো জানি না যে কোনটা কাদের ট্যাঙ্কি, মানে এমন তো না, মানে পুরো মনে হয় 12-13টা ঘর আছে এরকম, মানে পুরো বিল্ডিংয়ে। তো 12-13টা বিল্ডিংয়ের এক একটা বিল্ডিংয়ের কি এক একটা করে ট্যাঙ্কি? হ্যাঁ, আমি তো সেইটাই বুঝলাম না। আজকে সকালবেলায় দেখলে তো কি অবস্থা হয়ে রয়েছে, মনে হচ্ছে কি উপর থেকে পটি করে করে ফেলেছে। আরও তো খারাপ অবস্থা ছিল, ওই যে জল পাসিং হচ্ছে দেখছো না, তার জলের সাথে চলে যাচ্ছে। তো আরও খারাপ অবস্থা ছিল। সকালবেলায় আমাকে এসে বলছে কি যে আমি নাকি মানে আমাদের ঘরের আমরা নাকি ওরকম মানে আমরা ওরকম উপর দিয়ে ফেলেছি। তোমরা বলো, মানে আমি হলো নিজের ঘরের মতো, তোমরা তো দেখে বোঝো যে কি সুন্দর পরিমাণে যতটুকু পারি। আমার বাচ্চা মেয়ে নিয়ে আমি সেরকম পারি না, মাম্মাম যে জ্বালায় তোমরা তো জানো। তো মামামকে নিয়ে সেরকম পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এবার মালিক এসে কিছু বলছে না, মালিক মানে আসেইনি কালকের থেকে একবারও, মালিককে দেখিনি আমি। তো মানে ওই মালিকের ভাই এসে আমাকে বলছে কি যে আমরা নাকি ফেলেছি। আমি বুঝলাম না, এক রাত্রের মধ্যে, মানে আরও ছিল, তোমাদের তো বললাম, এক রাত্রের মধ্যে আমরা কি এত পটি করেছি? এত পটি করে আমাদের তো খেয়ে কাজ নেই, আমরা ওই যে উপর দিয়ে এরকম করে ফেলবো? মানে আমার না এই কথা শুনে খুব খারাপ লেগেছে যে আমরা কি এতটা নোংরা। আমি সবসময় এরকম করে পরিষ্কার করতে চাই। ওনার বউরাই বলে যে তুমি আচ্ছা সাফাই কাটতে ऐसा এরকম করে বলে। তো এরকম করে বললে আমার সত্যি না, উনি যখন ওই কথাটা বললো না, তখন আমার খুব খারাপ লেগেছিল যে এরকম করে বললো। মানে একটা মানুষের কি একটু মানে একটু নোংরা মানে মানে কি করে পারে? সে পায়খানায় পটি করলাম ঠিক আছে, কালকে আমাকে বলে গেছে যে বাথরুম যেন আমরা ইউজ না করি। এবার সেই ভয়তে না আমি মনে হয় কালকে রাত্রে ঠিক মতো খাইও নি, যাতে মানে মানে বাথরুমে যেন যেতে না হয়, পটিতে যেন যেতে না হয়, সেরকম করে খাইও নি, মানে ঠিক মতো খাইও নি। আর সকাল থেকে তো এখনো যাইনি। এবার আমি বুঝলাম না যে ওই ট্যাঙ্কিটা কি আমাদের একার ঘরের, মানে আমরা পটি করব বা আমরা পটিতে যাব তাহলেই কি ওইখান দিয়ে পাসিং করবে? আর যে এতগুলো রুম আছে তাদের, মানে তারা যদি কোনো অসুবিধা করে, মানে তারা যদি বাথরুমে যায় তাদের কোনো অসুবিধা হবে না? মানে আমি এটা বুঝলাম না যে প্রত্যেকটা রুমের কি এক একটা করে ট্যাঙ্কি, তাহলে এত ট্যাঙ্কি গেল কোথায়? আমি কথা বলছি, মামা বলছে কি আমি এই ওয়ার্ড্রপের মধ্যে ঢুকবো। কি আছে মামা, থাকবা? এই যে তোমার ভাই রয়েছে, এই যে তোমার ভাই, শুয়ে পড়বা এখানে, শুবা না? আসো কালকে, আসো, চলে আসো। মামা দোল করছিলাম, মামামকে আবার একটু দোলে বসিয়ে দিয়ে আসলাম। তো আমি তোমাদের এখন যখন ভিডিওটা করছিলাম তখন দেখলে তো জল পাসিং হচ্ছিল, মানে বোঝা গেছে কি না জানি না। আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, নাক মুখ বন্ধ করে, মানে কত কষ্ট করে যে ভিডিওটা করেছি সে আমি জানি, তার জন্য বেশি দেখালাম না, কারণ ওইসব নোংরা জিনিস দেখা যায় বলো তো। তো যাই হোক, মানে দেখলে তো জল পাসিং করছে। তো আমি ভাবলাম যে আমি তো এখন কোনো ইউজ করছি না, কোনো জল ছাড়ছি না, কোনো কিছু বাথরুমে ইউজ করছি না, তাহলে ওই জলটা পাসিং হচ্ছে কী করে? তাহলে তাই বলো তো, তাহলে হয়তো আরও অনেক রুম আছে, সেই রুমগুলো ট্যাঙ্কি ওইটা। আরেকটা প্রবলেম কি বলতো, থার্ড প্রবলেমটা হচ্ছে হলো কালকে সন্ধ্যার পর থেকে না এই পাশের বিল্ডিংয়ে এত ঝগড়া হয়েছে, আজকে সকালেও ঝগড়া হয়েছে, এত চেঁচামেচি, এত ঝগড়া ঝাঁটি। কালকে আমার যা মাথা যন্ত্রণা করছিল না, কি বলবো, মানে হচ্ছে তাকাতে পারছি না, উঠতে পারছি না, সে বিশাল খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার ওই ঝগড়া ঝাঁটি আওয়াজে।
তো যাই হোক, এখন যাই একটুখানি স্নান করতে, হালকা করে মানে হালকা জল দিয়ে স্নান করে আসবো, বেশি জল ইউজ করবো না, জানি না মানে আমি তো ইউজ করছি না বাথরুম, তাই এত কথা শুনতে হচ্ছে। তারপরে যদি আবার ইউজ করি তাহলে নাই আর কত কথা শুনতে হবে। তো হালকা করে একটুখানি স্নান করে আসবো। স্নান টান করে রেডি হয়ে গেছে, আর মামামকেও স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। এখন যাব দোকানে, কারণ না মানে ওই এই অবস্থায় না মানে সকাল থেকে না বমি এসেই যাচ্ছে, মানে খাইনি এখনও, সকাল থেকে খাইনি, খেতে তো ইচ্ছা করছেই না, আর উল্টে বমি আসছে। তো এই অবস্থায় না রান্না করতে মানে রান্না করার কোনো মুডও নেই, রান্না করতে ইচ্ছা করছে না, কারণ বুঝতে তো পারছো আমার রান্নাঘরের পাশেই। তো আর তারপরে আমি আরেকটা কথা ভাবলাম যে যদি আমাদের ট্যাঙ্কির অসুবিধা হতো তাহলে তো আমাদের মালিক একবার না একবার আসতো, আমি তো একবার না একবার দেখতামই, কিন্তু আমাদের মালিক আসেনি। মানে ওই মেজোটা এসেছে আর ছোটোটা এসেছে, কিন্তু মানে আমার মালিক আসেনি। তো আমার মনে হচ্ছে কি যে আমাদের ট্যাঙ্কির হয়তো কোনো প্রবলেম হয়নি বা কিছু। তো যাই হোক, আমি তো ঠিক করে জানি না, এবার ঠিক করে না জেনে তো কারোর উপর কথা বলতে পারি না। তো যাই হোক, আর আর জানো তো আরেকটা কথা ভাবলাম যে মানে শুধু পটির ট্যাঙ্কি আলাদা, জলের ট্যাঙ্কিও তো আলাদা আছে, যেগুলো আমরা বেসিন ইউজ করছি, থালা বাসন ধুচ্ছি, তো সেইগুলোও তো আলাদা। ঠিক আছে, ওটা খাবা, দাঁড়াও। কি করছো মাম্মা? ওটা খাচ্ছি। ওটা খাচ্ছ? চা খাও, চা খাও। আমি আমার বরকে বললাম যে রান্না বান্না করতে তো আর সেরকম ইচ্ছা করছে না, মানে খালি বমি এসেই যাচ্ছে, আর হলো মানে ঘরে থাকলেই কথা শুনতে হবে, কিছু না করেও কথা শুনতে হবে, তার থেকে দোকানে গিয়ে বসে থাকি। আমার বর বললো ঠিক আছে চলে আসো, দোকানে গিয়ে এসেই বসে থাকো। তো মানে আবার কি দেখি বলবে, কিসের জন্য কি বলবে, আর আমি বুঝলাম না, মানে আমি বুঝলাম না, না আমার বরই যেতে বললো কথাটা, যে আমাদের একাকেই কি মানে আমাদের একার এই রুমটাকেই কি মানে বাথরুম ইউজ করতে বন্ধ করেছে, আরও কত রুম আছে তাদের কিছু বলেনি, মানে আমাদের ঘরের পাশে এরকম হয়েছে বলে সব দোষ আমাদের। যাই হোক, অত কথা না মানে বাড়িয়ে লাভ নেই, যাই দোকানে। আর ভাল লাগছে না, মানে চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো কেমন লাগছে, একটু ভাল লাগছে না, মানে খালি বমি এসে যাচ্ছে, বমি এসে যাচ্ছে, মানে খিদে লাগছে, মাথা ঘুরছে, আরো 11টার বেশি বেজে গেছে, এখনো কিছু খাইনি, আর কালকে রাত্রে তো বললাম সেরকম করে খাইনি। এই দেখো মাম্মাটা দুষ্টুমি করছে। কি ওই যে সবাই দেখছে, কিন্তু সবাই দেখছে, মাম্মি ভালোবাসে আর মাম্মিকে শুধু দেয়। এখানে দাও, দাও কিস দাও। তুমি কি করে পাপা বৌদি কামান থেকে বাড়ি চলে এসেছি, আর দোকানে গিয়ে একটুখানি দোকানদারি করলাম, ভাল লাগছে না একটুও। তো বর বা বাবা মানে দোকানের সবাই তো বাইরে খেয়েছে হোটেলে, তো আমাকে বলছিল খাওয়ার কথা, তো আমার এত খারাপ লাগছে না, আমার খেতে কিচ্ছু ইচ্ছা করছে না, মানে খুব খারাপ লাগছে। তো এই যে দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর মাম্মাম এখন বললো যে মাম্মি, মানে আমি মাম্মাকে জিজ্ঞেস করলাম কী খাবো মাম্মাম, তো বললো কি ডিম খাবো। তো তার জন্য এই যে মাম্মাম বললো ডিম ভাজা খাবে এখন। তো ওই যে মাম্মামের জন্য এই যে ডিম ভেজে নিয়ে এসেছি। কি হয়েছে, এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। তুমি বললে না ডিম ভাজা খাবা তো? হ্যাঁ দেবো, আসো। তুমি ডিম ভাজা খাবা তো? মামা একটুখানি বিরক্ত করছে, মামা ওই সকাল থেকে তো এখন টিভি কিচ্ছু দেখেনি, তো এই টিভি দেখতে চাচ্ছিল এখন একটু, তো টিভিতে না ইন্টারনেট হচ্ছে না, তো সেই জন্য মামা বিরক্ত করছে, বলছে ফোন দাও। এই যে ফোন দাও, তুমি খাবা তো ডিম খাবা তো, কেন তো বললে ডিম ভাজতে, তাই তো খাবা তো ডিম, ঠিক আছে। তো মামামকে আগে খাইয়ে তারপর আবার কথা বলছি। মামাম ডিমটা না পুরোটা খাচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম কি মামামকে একটু রোজ বানিয়ে খাই দিই, যদিও মানে ওর বাবা খেতে গেছিলো, মামাম ওর বাবার সাথে গেছিলো, একটু মানে খেয়েছে, তো সেটা তো অনেকক্ষণ আগের কথা। তো এখন বেজে গেছে 2টো, তো সেই জন্য মামামকে আবার একটুখানি ওটস বানিয়ে খাইয়ে দিলাম। তো তারপরে এই যে এখন মামামকে ওষুধ খাইয়ে এই যে এখন ঘুম পাড়াবো। মামা ঘুম পাচ্ছে মাম্মামের, এখনো খাইনি। আমার খেতে ইচ্ছা করছে না, একটু ভালো লাগছে না, মাথা ঘুরছে, তারপরে বমি আসছে, তোমাদের তো বললাম, মানে তোমরা তো বুঝতেই পারছো কেমন লাগছে, এই ঘরের মধ্যে থাকতে হচ্ছে না, মানে থাকতে ইচ্ছা করছে না, কেমন যেন একটা মানে আজব সা ফিলিংস আসছে, তো সেই জন্যে না মানে আর ভাল লাগছে না।
তো কি করব, মানে মানে ঘরে থাকতে ইচ্ছা করছে না, কিন্তু ঘরে তো থাকতেই হবে, মামাকে এখন ঘুম পাড়াতে হবে। সেই জন্য এই যে মামামের দুপুর হয়ে গেছে, মামাকে আরেকবার খাইয়ে দেবো। তো কি হবে জানি না, মানে এরকম করে কতদিন যে থাকবো আমি বুঝতে পারছি না, যে কবে যে ওই জায়গাটা ঠিক করবে। মানে এরকম করে বাইরে বাইরেতে খাওয়া, তারপরে মামামকে রান্না করে খাওয়াতে পারছি না, 2বার ওটস খাওয়ালাম। তো এইভাবে মামামের তো ভালো হবে না, আর আমি যে সকাল থেকে যে 2টো বেজে গেছে, সকাল থেকে না খেয়ে রয়েছি। তো মানে আমার পক্ষেও তো ভালো হচ্ছে না, মানে কারোরই ভালো হচ্ছে না। তো বুঝতে পারছি, কিন্তু কি করবো বলো। মানে আমি না এখানে রান্না করে না রান্নাটা করতে পারছি না, মানে সকাল থেকে মানে বমি আসতে আসতে মানে ওক টানতে টানতে আমার গলা চিড়ে যাচ্ছে, তোমাদের তো বললাম আগেই। তো মামাকে আগে ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠে তারপরে আবার কথা বলছি। মামামকে ঘুম পাড়াতে পাড়াতেই আমার বর একটা পার্সেল খাবার নিয়ে এসে হাজির হলো, আর আমাকে এসে বললো যে তোমার জন্য একদম বাঙালি হোটেল থেকে খাবার আনিয়েছি। কারণ তোমাদের তো আগেই বলেছি যে এখানকার তেলেগুদের রান্না বান্না, তেলেগু হোটেলের রান্নার গন্ধ আমি একটু সহ্য করতে পারি না। সেই জন্য আমার বর অনেক দূর থেকে অনলাইনে অর্ডার করে আমার জন্য বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়েছে। তো একদম পুরো আমাদের কলকাতার মানে খাবারের মতো একদম টেস্ট ছিল। তো মানে মেনুতে ছিল পাঁপড় ভাজা, আলুর চিপস, ডাল, তারপরে লাউ দিয়ে একটা ঘন্ট মতো, আর ভেটকি মাছের সর্ষে বাটা, মানে ভেটকির থালি অর্ডার করেছিল। তো আমার না একদম খেতে ইচ্ছে করছিল। তো বরকে বলছিলাম তাহলে তুমি আমার সাথে খাও, তাহলে আমি হয়তো 2 গাছ খেতে পারবো, এমনিই তো খেতে ইচ্ছা করছে না। তো আমার বর খেতে চাইছিল না, বলছিল একটু আগেই ও নাকি হোটেল থেকে খেয়েছে। তো যাই হোক, জোর জার করাতে আমার বর খেতে বসলো। আর ওর বাবা এসেছে, টের পেয়ে মামামও ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে এই যে আমাদের সাথে খেতে বসেছে। তো অনেক চেষ্টা করে না কয়েক গাছ ভাত খেয়েছি, কিন্তু আর খেতে পারলাম না। আর মামাম বিকালে কি খাবে, সেই জন্য মামামের জন্য ভাত সবজি সব তুলে রেখেছিলাম। আমরা ঘুম থেকে উঠেছি প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো। তো তারপরে মামামের জন্য, মানে মামামকে তখন বিকালবেলায় খাওয়াতে হবে, সেই জন্য মামামের জন্য দেখো সে দুপুরে যে ভাত ছিল সেই ভাত, আর এই দেখো এই যে সবজি, নিচে ওই যে কুমড়ো, তারপরে এই যে মটরশুঁটি, সিম, আলু, এগুলো সব প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি সব ভাত টাত। ভেবেছিলাম ওই যে কি যেন বলে লাউয়ের তরকারিটা রয়েছে, তো সেইটাই খাওয়াবো একবার ভেবেছিলাম। তো পরে মানে ঘুমাতে গিয়ে হঠাৎ করে ভাবলাম যে এখন তো ঠান্ডার টাইম, আর লাউ তো ঠান্ডা, আর মামামের তো ঠান্ডা জ্বর তো লেগেই রয়েছে, এই 2 দিন আগেই জ্বর হলো। তো সেই জন্য ভাবছি লাউটা খাওয়াবো না, গরম গরম এখন সিদ্ধ ভাত খাওয়ালে ভালো হবে। তো ওই যে মিক্সচারে এখন পেস্ট করে নেব, কারণ ওই মামাম খেতে না এত টাইম নেয়, পুরো একদম ভাত বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তো ভাবলাম কি যে যদি পেস্ট করে নিই তাহলে, আর ওই একটুখানি এই যে গরম জল দিয়ে দেবো, তাহলেই মানে একটু গরম গরম হয়ে যাবে। তো সেইটাই খাওয়ানো মামামের পক্ষে ভালো হবে। এই দেখো টেক্সচারটা এরকম এসেছে, দেখেছো? মামাম এটা খাবে, আমি কে খাবে? মামামকে খাওয়ানো হয়ে গেছে, আর এই যে মামামের বাবা এসেছে। মামাম কি করছো পাপার সাথে? তুমি ওই ইয়ে ঘড়িতে গেম খেলছো? আর বই পড়বে কে এখন? এ মা, কি বললো আনছি, কি বলে ফেললো রে, ছি ছি ছি, এরকম বলতে হয়? হ্যাঁ, বই পড়বো না তাহলে স্কুলে কে যাবে? স্কুলে যাবে না তুমি? হ্যাঁ, মোবাইল দেখবা? তোমাকে মোবাইলও দেওয়া হবে না, স্কুলেও যাওয়াও লাগবে না, যাও। ওই পপো, কি রান্না করবো? হ্যাঁ, রাত্রে কি রান্না করবো? ফুলকপিতে নিরামিষ। সকালের থেকে তো আর রান্না বান্না হলো না, তো মানে তারপরে না ওইদিকে যায়নি। তো এই ওইদিকে পরিষ্কার করেছে কি জানো না? তা মানে যত যাবো যত দেখবো না তত আরো মানে গায়ের মধ্যে ভালো লাগবে না। তো মনটাকে একটু শক্ত করেছি, মানে একটুখানি ওই ওই জিনিসটা না ভুলতে চাইছি, কারণ এরকম করে যদি ঠিকমতো রান্না বান্না না করি তাহলে মানে সবারই অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, মানে রাত্রে রান্না বান্না করবো, বর বললো যে ফুলকপি এনে দেবে, আর ফুলকপিতে নিরামিষ না, ফুলকপিতে ডিম দিয়ে রান্না করবো, যা করি করি। আর দুপুরে তো আমি খেতে পারিনি, তো আর বড়ও সে আগে খেয়েছিল, তো সেই জন্য সেই মানে ওই হোটেলের খাবার দাবার তরকারি টরকারি সব রয়েছে, তো সেইগুলো নাকি বর খাবে রাত্রে। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটাও ভালো লাগবে তোমাদের। তো মানে আর মানে ব্লগটা কন্টিনিউ করতে ভালো লাগছে না, তো যাই হোক শরীরটা না মানে অতটা চলছে না, ভালো লাগছে না, চোখ মুখ দেখে তোমরাই তো বুঝতে পারছো। তো বাই বাই মামা, বাই বাই বলো, ফ্লাইং কিস দাও।